তিতির, তুমি আমার সঙ্গে বাড়ি ফিরবে তো? কি হলো বলো, চুপ করে আছো কেন? আরে অফিসার, প্লিজ দরজাটা খুলে দিন, আমি নিয়ে যাবো ওকে সঙ্গে করে। আপনার সঙ্গে ওই বাড়িতে ফেরার থেকে আমার মরে যাওয়া ভালো। এত ইগো ভালো নয় তিতির, ভালোই ভালোই বলছি, বাড়িতে ফিরে চলো। ইগো? ওই সমস্ত সস্তার ইগো না আমার নেই। যেটা আছে সেটা হচ্ছে সেলফ রেসপেক্ট, আত্মসম্মান বোধ। আর আমার আত্মসম্মান বোধ আমাকে বলছে আমি যদি এখন আপনার সঙ্গে ওই বাড়িতে ফিরে যাই, তার থেকে লজ্জাজনক ঘটনা আর কিচ্ছু হতে পারে না। আসামি আসামি হয়, তার আর অন্য কোনো পরিচয় নেই। অন্তত এইখানে কেউ আমার দিকে আঙুল তুলে আমাকে আসামি বলছে না। তিতির, এই সমস্ত আলোচনা আমরা পরে করব। কিসের আলোচনা? ফিঙ্গারপ্রিন্টস তো বলছে আমি আসামি। তাছাড়া বালিগঞ্জ প্লেসের ব্যানার্জি বাড়ির অনেকেই বলছে আমি আসামি। সব থেকে বড় কথা, আমি বলছি আমি আসামি। এরপর তো আলোচনার আর কিছু থাকতে পারে না মিস্টার সোমরাজ ব্যানার্জি, ওবিডিয়েন্ট সান অফ মিসেস মালিনী ব্যানার্জি। আমি বুঝতে পারছি তোমার খারাপ লেগেছে, প্লিজ বাড়ি ফিরে চলো। বাড়ি? আমার কাছে ওই বাড়িটা লকআপের থেকেও বড় দুঃস্বপ্ন। ওই বাড়িতে গেলে না আমার দম আটকে আসবে। আর কে বলেছে বলুন তো আমার খারাপ লাগছে? সব থেকে বড় কথা, আপনি আমাকে এখন ছাড়িয়ে নিয়ে যেতে এসেছেন কেন? কিছুক্ষণ আগে আপনিই তো আমাকে দোষী সাব্যস্ত করলেন। আসামি আসামি হয়, তার আর অন্য কোনো পরিচয় নেই। কেন, আপনার মনে হয়েছে বাড়ির বউ লকআপের ভেতর আছে জেনে পাড়া প্রতিবেশীরা ছিছি করবে ব্যানার্জি বাড়ির নামে? পাড়া প্রতিবেশীর ভয়ে আমাকে ছাড়িয়ে নিয়ে যেতে এসেছেন? আপনি যে আমার ব্যাপারে কি ভাবেন মিস্টার ব্যানার্জি, সেটা আমার খুব ভালোভাবে বোঝা হয়ে গেছে। মুখে এক আর মনে আরেক। আপনাদের মতো দুমুখ মানুষদের আমি ঘৃণা করি। ছি! তিতির, তোমার কি হয়েছে? পায়ে ব্যথা? আপনার মায়ের হাত চুরি করে পালাতে গিয়ে হোঁচটকে পড়ে গেছি। তিতির, চুপ। দয়া করে আপনি এখান থেকে চলে যান। আর আপনার প্রতিপত্তি, আপনার টাকা পয়সা, এইসবের প্রভাব দেখিয়ে আমাকে এখান থেকে বের করার চেষ্টা করবেন না। এই লকআপ আমার কাছে আপনার বাড়ির থেকে অনেক বেশি সম্মানের। আমি এখানেই থাকবো। চলে যান, যান, যান। এই লকআপটাই তোমার জন্য ঠিক জায়গা। তোমার মান সম্মান নিয়ে এখানে পচে মরো। হ্যাঁ হ্যাঁ, তাই মরবো। আর আমি মরে যাওয়ার পরে আমার ছায়াও মারবেন না আপনি। আসামি আসামি হয়, তার আর অন্য কোনো পরিচয় নেই। তিতির, তুমি আমার সঙ্গে বাড়ি ফিরবে তো? তোমার এখানে থাকতে অসুবিধে হবে, প্লিজ বাড়ি চলো আমার সঙ্গে। বেশি দিমাগ। বর নিতে এলো, গেল না, এখন আবার মরা কান্না কাঁদছে। ওই থামবি তোরা নাকি ডান্ডা মেরে থামাবো তোদের? কি মনে হচ্ছে আমাকে দেখে? গরিব ঘরের মেয়ে, বড় লোক বাড়িতে বিয়ে হয়েছে, শাশুড়ির গয়না দেখে লোভ সামলাতে পারেনি, দিদির সঙ্গে হিংসে করে হার চুরি করে পালাতে গিয়ে
ধরা পড়ে গেছে, তাই এখন লকআপ। অনেক বছর সার্ভিস করছি তো, বাড়ি থেকে থানা অবধি যে তিতির বসুকে নিয়ে এসেছি, আর এখানে এসে অভিমানে ফুপিয়ে ফুপিয়ে যে তিতির বসুকে কাঁদতে দেখছি, যদি দুয়ে দুয়ে 4 করি তাহলে এই আচরণ কোনো আসামির হয় না। এইভাবে কাঁদা, কষ্ট পাওয়া, অভিমান করা, এই আচরণ আসামির নয়। এই আচরণ সেই মানুষটার হতে পারে যে মানুষটা অন্য একটা মানুষকে প্রচন্ড ভালোবাসে, প্রেমিকার মতো ভালোবাসে, শুধুমাত্র প্রেমিকার মতো। প্রেমিকার মতো ভালোবাসে, শুধুমাত্র প্রেমিকার মতো। দাদু ভাই, ও দাদু ভাই, তিতির বউ কোথায়? তুমি নিশ্চয়ই একা ফেরোনি সোম। রাজ, তিতির কি গাড়িতে বেটা? বাড়িতে ফিরতে লজ্জা পাচ্ছে? বল না আমাকে। নিশ্চয়ই লজ্জায় মাথা মাটিতে মিশে যাচ্ছে। আরে ওকে বল না রাজ যে মা কিচ্ছু মনে করেনি, মা একদম তিতিরকে ক্ষমা করে দিয়েছে, একদম রাগ করে থাকেনি। আমি 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 ওই হারটা তো দোয়েলকে দেবো বলেছি। ঠিক আছে, তিতিরের যখন হারটা এতই পছন্দ, ওর জন্য একদম সেম টু সেম হার গড়িয়ে দেবো, আমি কথা দিচ্ছি রাজ। কি হলো, খুব হিংসা হচ্ছে না? বোকার মতো দাঁড়িয়ে না থেকে তিতিরকে নিয়ে এসো গাড়ি থেকে। কি হলো, দাঁড়িয়েছো কেন? ঠিক আছে, দরকার হলে আমি যাচ্ছি। তিতির ফেরেনি বাবা আমার সঙ্গে। তুমি কেসটা উইথড্র করে ওকে ফিরিয়ে আনতে পারলে না? বাবা আমি চেষ্টা করেছিলাম। চেষ্টা করেছিল? কিভাবে চেষ্টা করেছিল? অপমানজনক কথা বলে যেভাবে বলে থাকো আর কি। তোমার কি মনে হয় বলো তো বাবা আমাকে? আরে আমি আমার যথাসাধ্য চেষ্টা করেছি, তিতির আমার সঙ্গে ফিরতে রাজি হয়নি। তারপরে জানো তো ওর জেদটা কিরকম, শুধু বললো। কি বললো দাদু ভাই, কি বললো বলো? আপনার সঙ্গে ওই বাড়িতে ফেরার থেকে আমার মরে যাওয়া ভালো। কি বললো সেটা তোমাদের কিভাবে বলি? কি হলো, চুপ করে আছো কেন? কি বললো বলো। রাজ বলো না বেটা, বলো না তিতির কি বলেছে। তিতির বলল এই বাড়িতে ফেরার চেয়ে ওর মরে যাওয়া অনেক বেশি ভালো। কি অবলীলায় কথাটা বলে দিলি না? কথাটার মানে বুঝিস? বলেছি না তুই গাধা, তুই সারা জীবন গাধাই থেকে যাবি। ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে, তোকে দিয়ে কিচ্ছু হবে না, তোকে কিচ্ছু করতে হবে না। যা করার আমি করব। আমি তিতিরকে ছাড়িয়ে নিয়ে আসছি, তোকে যেতে হবে না। আমি সুজয়, সুজয় তুমি ওদের স্বামী স্ত্রীর মধ্যে কেন ইন্টারফিয়ার করছো? এটা ওদের ব্যক্তিগত বিষয়। মালিনী, বিষয়টা আর ব্যক্তিগত নেই, এটা এখন পারিবারিক বিষয়, তাই আমায় যেতেই হবে। ওসব প্রেমিকা ঠেমিকা কিচ্ছু না, আসামি। আপনি শাশুড়ি মায়ের হারটা খুঁজে বার করতে পারলেও আপনি মানুষ চিনতে পারেন না। মানুষ চেনায় আপনি বিগ শাশুড়ির হার চুরি করে বৌমা 11 ফুট নিচে মাটির তলায় লুকিয়ে রেখেছে, আমি সেই হারটা খুঁজে বার করি। তুই আমাকে টানা মারছিস মেয়ে? তোর মনে এত অভিমান জমে আছে? মানুষ চিন্তা আমি ভুল করিনি। তুই তোর বরকে ভালোবেসেই এখানে রয়ে গেলি। আমি কাউকে ভালো টালোবাসি না, আমি আসামি। আমি কাউকে ভালোবাসতে পারি না, আমি কিছুতেই কাউকে ভালোবাসতে পারি না। আমি চুরির আসামি।
তার আর অন্য কোনো পরিচয় নেই। শেষে আপনি আমাকে আসামি সাব্যস্ত করলেন সোমরাজবাবু। আসামি নিজেকে আসামি সাব্যস্ত করতে সবচেয়ে বেশি আগ্রহী। এই কেস কি করে সলভ করবে অফিসার বটব্যয়? এই কোয়েল, তিতিরের সাথে আজকে সকাল থেকে ফোনে একবারও কথা হয়েছে তোর? কি রে? ওই দেখো, শোন না, আমি সকাল থেকে দুবার ফোন করলাম তিতিরকে, ও তো ফোনই তুলছে না। এসএমএস করলাম, তারও উত্তর দিচ্ছে না। ও তো এরকম করে না সচরাচর। মেজদি কাজে ব্যস্ত আছে হয়তো মা। কি এমন কাজে ব্যস্ত আছে যেটা ফোনে রিপ্লাই দিতে পারে না? অদ্ভুত। এটা কি হলো? হ্যাঁ, কিছু হয়নি মা। হয়েছে। তোর ছবিটা এইভাবে ভেঙে গেল কেন? সকাল থেকে মেয়েটাকে ফোনে পাচ্ছি না, তার মধ্যে ছবিটা এইভাবে। এটা কোনো বিপদ হলো না তো? এমন কেন বলছো মা? কেন এরকম হবে বলো তো? তুমি আজকাল খুব টেনশন করো। বুঝবি না মায়ের মন, তুই বুঝবি না। না না মা, কিছু কিছু হয়নি মেজদির। আগের বারে ওর যখন অ্যাক্সিডেন্ট হয়েছিল না, তখন আমার মনটা না এইভাবেই কুগেছিল। সেদিনও সকাল থেকে তিতিরকে ফোন করে আমি পাইনি। আচ্ছা মা, তুমি বড়দিকে একটা ফোন করো না হয়? না না, ওকে ফোন করে কোনো লাভ নেই। সংসারের হাজার কাজে ব্যস্ত থাকে, ফোন কোথায় রাখে তার কোনো ঠিক নেই। তুই এই এই তুই সোমরাজকে একটা ফোন কর। সোমরাজকে ফোন করে বল আমি তিতিরের সাথে কথা বলতে চাই। এক্ষুনি ফোনটা কর। কর না ফোনটা। করছি মা, তুমি তুমি শান্ত হও। নাও কথা বল। ফোনটা। হ্যাঁ, হ্যালো হ্যালো সোমরাজ, বলছি একটু তিতিরকে দাও না গো, ওর সাথে একটু কথা বলবো। তিতির? হ্যাঁ, তিতির। তিতির বাড়িতে নেই। নেই? তিতির জেলে। তিতির মা, বাবা, বাবা তুমি এসেছো। ওরে বাবা মায়ের যতই কষ্ট হোক, আসতে তো হয় রে মা। তো জানিস মা, আমার আসার দরকার হতো না যদি সোম তোকে নিয়ে চলে যেত। আমি তোকে পাঠিয়েও ছিলাম, কিন্তু সে তো পারলো না। তুমি পাঠিয়েছিলে, যে থেকে আসেনি। সে বোধ বুদ্ধি যদি ওর থাকতো, তাহলে তো আজকের দিনটা দেখতে হতো না রে মা। আমার আমার বাড়ির লক্ষ্মী লকা, ছি 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 ছি। মালিনী সোমটাকে একটা ভেড়া বানিয়ে চোখে ঠুলি পরিয়ে রাস্তায় ছেড়ে দিয়েছে। আমি বাড়ির সবার হয়ে তোর কাছে হাত জোর করে ক্ষমা চাইছি মা। আমার সাথে বাড়ি চল মা। না বাবা, বাবা কি কখনো মেয়ের কাছে ক্ষমা চায়?
তাছাড়া বোকা ওরা নয়, আমি বোকা। চারপাশটা দেখে আমার চুরি করা উচিত ছিল। এই একদম চুপ কর। হ্যাঁ, একটা মিথ্যে বারবার আওড়ালে সেটা সত্যি হয়ে যায় না। তো অভিমান করিস না মা। আমার আমার বড্ড কষ্ট হচ্ছে রে, আমার বুকে বড্ড লাগছে তিতির রে। তাছাড়া তাছাড়া তোর সঙ্গে আমার অনেক অনেক কথা আছে মা। তুই যে বললি না মালিনী প্রমাণ লোপাট করেছিল, তুই জানিস। আমার আমার চালাটা দরকার তিতির, আমার চালাটা দরকার মা। আর প্রমাণ দিয়ে কি হবে? যার জন্য সবটা করা, সে তো আমাকে নিজের মনেই করে না, আসামি ভাবে আমাকে। এরকম কোনো প্রমাণ আমার কাছে নেই বাবা। আমি সব শাশুমাকে ফাঁদে ফেলার জন্য মিথ্যে বলেছিলাম। তুমি এখন এসো, আর তোমরা কেউ দয়া করে আমাকে আর ছাড়াতে এসো না প্লিজ। কালকে আমায় কোর্টে তোলা হবে, কোর্টে আমায় যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেব। তিতিরের এই অভিমানের পাহাড় আমার গাধা ছেলেটা ছাড়া আর কেউ ভাঙতে পারবে না, কেউ না। মা এত উতলা হচ্ছ কেন? কেন উতলা হব না? হ্যাঁ, তিতিরকে পুলিশে ধরে নিয়ে গেছে আর আমি উতলা হব না? আমি এক্ষুনি যাবো তিতিরের কাছে, আমাকে আটকাবি না। মা আগে কি হয়েছে না হয়েছে সেটা ভালো করে জেনে নি। এর আগেও তো রাস্তাঘাটে অন্যায় দেখে প্রতিবাদ করেছে, ঝগড়াঝাঁটি মারপিট হয়েছে, থানা পুলিশ হয়েছে। মা এটা আলাদা আর ওগুলো আলাদা ছিল। উমরাজের মতো একটা ছেলে ওর পাশে থাকার পরেও যদি ওকে এই বিপদের মধ্যে পড়তে হয়, তাহলে সেই বিপদ মোটেও সহজ কিছু নয়। আমাকে আটকাবার চেষ্টা করি না, আমি যাবো। মা মা শোনো, এটা আপনার জন্য। আরে আরে কি করছেন? বসছেন কেন সম্রাটবাবু? দাঁড়ান, আমি আগে পাহাড়টা বানিয়ে নিই, তারপর আপনি বসুন, হাডুডু খেলুন, যা খুশি করুন। পাহাড়টা তো বানাতে হবে নাকি? পাহাড়টা ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি একদম বসবেন, ওখানে চুপচাপ দাঁড়িয়ে থাকুন। লিপস্টিকটা পরে আমার কেমন লাগছে সম্রাটবাবু? কি আপনি পড়ে গেছেন? আমার হাত ধরে উঠুন। ও, আপনি তো আবার মেয়েদের হাত ধরে ওঠেন না। আপনি কি পড়েই থাকবেন নাকি উঠবেন? আমি ফ্যাশন ডিজাইনার হব, আমি রোজগার করব, আমি রোজগার করে আমার বাবা মায়ের পাশে দাঁড়াবো। আমাকে কেউ আটকাতে পারবে না। আপনি যদি আমাকে আটকাতেও চান তাহলেও আমাকে আটকাতে পারবেন না, কারণ আমার বাবা মায়ের পাশে আমাকে দাঁড়াতেই হবে। আমি একমাত্র আর্নিং মেম্বার, তাই আমাকে রোজগার করতেই হবে। আমি তো আসামি সোমরাজবাবু, আমাকে গ্রেফতার করে নিয়ে যেতে বলুন। আমি আপনার সঙ্গে বাড়ি ফিরবো না। আপনার সঙ্গে বাড়ি ফেরার থেকে আমার মরে যাওয়া ভালো। আমি কিছুতেই আপনার সঙ্গে বাড়ি যাব না। আপনি আমাকে সন্দেহ করেছেন। আমি ফ্যাশন ডিজাইনার, আমি দেখতে চাই না আপনি আমাকে সন্দেহ করে। হলো আপনি কি পরেই থাকবেন? আমার হাতে করে কেউ আটকা। কেমন লাগছে বললেন না? বলুন কেমন লাগছে? আমি তো লিপস্টিকটা পরেছি, বলুন। আমি ফ্যাশন ডিজাইনার, আমি দেখতে চাই না আপনি আমাকে সন্দেহ করে। হলো আপনি কি পরেই থাকবেন? আমার হাতে করে কেউ আটকা। কেমন লাগছে বললেন না? বলুন কেমন লাগছে? আমি তো লিপস্টিকটা পরেছি, বলুন। চুপ 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 চুপ।
তোমার কোনো কথার উত্তর নেই আমার কাছে, কারণ আমি তোমার কোনো কথার উত্তর দিতে পারবো না। চুপ। এই ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও, ছেড়ে দাও প্লিজ। এই আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও প্লিজ, ছেড়ে দাও, ছেড়ে দাও প্লিজ, ছেড়ে দাও, ছেড়ে দাও, এই ছেড়ে দাও। ছাড় ছাড় বলছি, দে বলছি, ছাড়। দিতে বলেছি, দে, তাড়াতাড়ি দে। খোল আংটিটা। এটা আপনার জন্য।